এই যে স্বাধীনে হাঁস পালতাছি বাড়ির পাশে, তো এই স্বাধীনে হাঁস পালন যায় না, পানি থাকে না, নিজেরা পানি দেওয়া লন লাগে, ফসিল খেতে দেওয়া বাদে হাঁস খাওয়ানি লাগে। দর্শক বন্ধু এবং কৃষক কামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গ্রামীণ চাষির আজকের পর্বে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলছি কিশোরগঞ্জের করিমগঞ্জের বরাউর থেকে। দর্শক, আজ আমরা তুলে ধরব একজন হাঁস কামারির সফলতার গল্প। তরুণ কৃষক নূর আলম হাঁসের কামার করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কামারের স্বল্প খরচে বেশি লাভজনক হওয়ার কৌশল শিখে এলাকার অনেক কৃষক হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছে। তার এই সফলতা প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করলে হাঁসের কামার থেকে ভালো আয় করা সম্ভব। আর তিনি কিভাবে হাঁস পালন করতেছেন, হাঁস পালন করে তিনি কিভাবে লাভবান হচ্ছেন, প্রথম কতগুলো হাঁস দিয়ে হাঁসের কামার শুরু করেছিলেন, বর্তমানে কতগুলো হাঁস তার কামারে আছে, কখন কী ধরনের খাবার খেলে হাঁসের ডিম উৎপাদন বেশি হয়, হাঁসের কী ধরনের অসুখ হলে কখন কী টিকা দিতে হয়, সব কিছুই বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো। আর পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছি আমি ইউনুস আলী। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কৃষিভিত্তিক কোনো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকুন। কতগুলো হাঁস দিয়ে প্রথম শুরু করছে? প্রথম 350 বাচ্চা দেওয়া শুরু করছি। এখন বৈশাখ চৈত মাস আইলে 5000 6000 বাচ্চা লইয়া পালন করি। প্রথম যখন আপনি হাঁসের কামারটা শুরু করছিলেন তখন আপনি কত দিনের বাচ্চা দিয়ে শুরু করছিলেন? 0 বাচ্চা দিয়ে আনছি, মানে একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা আনছি, এনে পালন করছি। পালন করে এই বাচ্চাগুলো আপনি একদিনের বাচ্চাগুলো কত টাকা গোট কিনছিলেন? কিনছিলাম 35 টাকা গোট। কতগুলো বাচ্চা দিয়ে কিনছিলেন? 350 বাচ্চা কিনছিলাম একদিনের বাচ্চা। হ্যাঁ। কি খাবারটা দিছেন প্রথম দিছি গুড়া ফিট। আচ্ছা। সবার প্রথম দিছি কই ভিজায়া, কই মুড়ি। আচ্ছা। মুড়িটা কেন দিছেন? মুড়িটা দিছি যে বাচ্চাটা খায়া প্রথমেই যে খাবারটাও চিনে, এরপরে কই খাইলেও একটু হয়, খাবারটাও চিনে, এরপরে খাইলে এটা লেদা মুটনা কোনো আটকে না, অবস্থ হয়। আচ্ছা আচ্ছা। ফিটটা কতদিন পরে খাওয়াইছেন? ফিট 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ফিট মাইরা দিছি। বাঙ্গা গুঁড়োটা এভাবে 25 দিন 26 দিন খাওয়াইছি। আচ্ছা। এরপরে কি করছেন? এরপরে বাদে সাইরা দিছি গাঙ্গে সাইরা দেওয়ার পরে বাদে ক্ষেত শাসি ধান কেটে নিয়ে গেছে বাড়িতে, বাদে আমরা এই ক্ষেতে খাওয়াইছি। লালন পালন করার পরে কতদিন পরে ডিমে আসছে? ডিম এটা হচ্ছে খাওয়ানির লগে দুজু বেশি খাবার খাই, এই 3 মাস কি 4 মাস কি 5 মাস যেরকম খাওয়ানির লগে গুণ। ধরুন আজকে যদি আমার খাওয়ান খাই বেশি, হাঁসের সুস্থটা হয় বেশি, আর খাওয়ান যদি কম খাই তো হাঁস সুস্থ হয় কম। তাই চিকন তাকে এরপরে পুষ্টিকর খাবার পাই না পাওয়াতে হাঁসটা একটু দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়াতে বাদে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়া বলি আজ তো এরম দুর্বল হয়ে যাইতেছে। যাওয়ার পরে বাদে হিলা চিকিৎসা হাঁস লয়ে যায়, চিকিৎসা করে ওষুধ দেয়, ওষুধ দিয়ে বাদে ওষুধ খাওয়াই। হাঁসের কি ধরনের রোগ জীবাণু হয়? রোগ আছে, একটা আছে ব্যাগ, এই অসুখটা খুব খারাপ, এটা ধরলে মাথা ফুলে যায়। এটা ধরে বলতে একটু ঠান্ডা পড়লে কি কষা পড়লে চোখে দেয় পানি বাইর। হাঁসটা যখন এই রোগে আক্রান্ত হতো তখন আপনি কিভাবে বুঝবেন যে রোগ আক্রান্ত হয়েছে? এটা চোখে পানি পড়বে, হাঁসটা খাবার খাইবে না, খালি বসে থাকবে, খালি ঝিমাবে, নিজের ভিতরে বোঝেন না, শান্তি না লাগলে কেরম লাগে, তার ভিতরেও সেভাবে আসার আগে এই কোনো প্রতিকার নাই? না, এটা তো প্রতিকার নাই, এর আগে তো বোঝা যায় না। আর কি ধরনের রোগ হয়? কলেরা হয়, ঠিক এখন এই রোগটা কমই হয়, ব্যাগ হয়, আর আরেকটা অসুখ আছে চোখে দিয়ে পানি বাইরে চোখ কানা হয়ে যায়। এটা বলতে যখন গ্যাস হয়ে যায় কি পচা মোচা খায়
তার থেকে এটারে চোখের পাওয়ার কমায় নাই। এখন আপনার হাঁস কতগুলো হাঁস আছে? বর্তমানে আমার হাঁস আছে 500। আপনার হাঁসে এখন কত পার্সেন্ট ডিম দিচ্ছে? শতকরা 500-র মাঝে এখন 300 ডিম আছে। আরো কি বাড়বে না কমবে এরকম কিছু? না, বাড়াত আছে, কমার কোনো চান্স নাই। আচ্ছা, একটা হাঁস একটা না কত বছর পর্যন্ত ডিম দেয়? এটা হচ্ছে খাবারের লগে, যদি খাবার তার শরীর স্বাস্থ্য ভালো থাকে 5 মাসও দেয়, 3 মাসও দেয়। আর যদি খাবার শর্ট পড়ে যায় তাই সে ডিম ছেড়ে দিবে। আচ্ছা, ডিম ছেড়ে দিয়ে গ্যাপ দিবে? গ্যাপ দিবে। গ্যাপ দিয়ে কতদিন পরে আবার ডিম দিবে? এটা কোনো শিওর নাই। ডিম উঠতে পারে সারাইয়া সারতে দেরি, বেশি দেরি নাই। কেরে তার যদি খাবারের পুষ্টি না পায় তে তো ডিম ছেড়েই দিবে। তার হিবার যদি খাবার খাবে, খাবার খায় পুষ্টি হবে, তারপরে ডিম দিবে। কখন কিভাবে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়? লাভবান বলেন, যদি না মরে, যদি তাকে বাচ্চা থাকে, তার লাভবান হওয়া যায় বেশি। আগে ছিল খাওয়ান কম, আগে পানি ছিল বন্ধে, এখন তো পানি থাকে না। নিজেরা পানি দেওয়া লন লাগে, ফসিল খেতে দেওয়া বাদে হাঁস খাওয়ানি লাগে। আর আগে তো মেঘ বৃষ্টি সবসময় পানি লেগেই থাকতো, এখন তো আর পানি থাকে না। এই হাঁসগুলাকে আপনি প্রতিদিন কতবার খাবার দেন? খাবার দেই, দিনে দেই 2 বার, লাইতে দেই 1 বার। রাত্রে কেন দেন? রাত্রে দেই, এটা সকালে খাওয়ান দেই, খাওয়ান দেওয়ার পরে কেতে তুলে পালি, কেতে নামায় বাদে বিকালে এবার খাওয়ান দেই, খাওয়ায় বাদে ঘরে নিয়ে খাওয়ান দেই। এটা কি কি ধরনের খাবার দেন? কি ধরনের ধান দিই, আর বাহিরে শুধু ধান দিই, আর ভিতরে ধান আর ফিট দিই, দুইটা মিলাই দিই। রাতে খাইলে একটু হাঁসে সুস্থ, একটু স্বাভাবিক হতে পারে। এই ফিটটা কোন কোম্পানির ফিট? এটা হচ্ছে আদর্শ কোম্পানির ফিট। এটা কি সবসময় খাওয়ান? হয়, ব্রয়লার এটা সবসময়ই খাওয়াই। এই যে হাঁসগুলো আপনি পালতেছেন, কি কি ধরনের অসুবিধা হয় পালতে? অসুবিধা হয়, দুজু বেশি গরম পড়ে যায়, দুজু পানি না থাকে তে অসুবিধা হয়। আর দুজু মাঠে পানি না থাকে তে অসুবিধাটা বেশি হয়। আচ্ছা, আর এই সুবিধাগুলো কি কি হাঁসপালের মধ্যে? হাঁসপালার মধ্যে সুবিধা বলতে বলেন, দুজু নিজে নিজে দুজু পালন যাতে সুবিধাটা একটু বেশি। আচ্ছা, কেরে হাঁসের অসুখ কোন সময় হবে না হবে এটা নিজেরটা নিজেই বুঝন যা। আচ্ছা, আর দুজু আরেকজনে কি আপনি একজন মনি লন, হ্যাঁ তো বুঝলে আপনি দুজু না আসেন, হ্যাঁ দুজু বুঝলো না বুঝলে করার কিছু নাই। তো আচ্ছা। সে তো দুজু জানে তে তো আপনারা জানাইবে, আর সে দুজু না জানে তে তো আপনারা জানাতে পারবে না। সবচেয়ে কোন জিনিসটা বেশি জানতে হবে? জানতে হবে বলতে এটার কি কি খাবার লাগে, কি কি অসুখ, কোন সময় কিটা লাগে, এটা জানতে হবে আগে, বাদে হাঁস পালন শুরু হবে। আর জানতে হবে ডিমের চাহিদা কত পার্সেন্ট হলে কি হলে ভালো হবে, আর কি খাওয়ালে কি হবে, এটা জানতে হবে আগে, তারপরে হাঁস পালন করন যাবে। এই আপনার এই যে হাঁসগুলো আপনি পালতেছেন, এই হাঁসগুলো প্রতিদিন কত টাকার খাবার খাচ্ছে? প্রতিদিন এই 2000 টাকার খাবার, 2200 টাকার খাবার খাই। যেদিন বোঝেন না কেত না তুলি সেদিন খাবার একটু বেশি লাগে। আচ্ছা, তখন এই 2200 টাকা খরচ বাদে এই হাঁস থেকে কি পরিমাণে আপনি লাভ আসছে? এখন 3000 টাকা থাকে। আরেকজন আমার সাথে, আমার চাচাতো ভাই হিলারেও আমার সাথেই লাগছি, একা তো হাঁস তুলন যায় না খেতে, দুজনে মিললেই তুলি। তারে লইয়া আমার খরচ হয়ে 2500 টাকার থাকে, 2500 টাকা। আর প্রতিদিন 2500 টাকা মতো থাকে। হ্যাঁ, অন্যান্য যে ব্যবসা পেশা আছে তার চেয়ে এই হাঁসের খামারটা অনেক ভালো। ভালো, অনেক ভালো। হ্যাঁ। ঠিক সেই সাথে আমরা গৃহস্থিও করতে পারি, বুঝেন না, গৃহস্থির সাথে সাথে অন্য কিছু করতে পারি। এই হাঁসগুলো আপনার কখন ডিম দেয়? ডিম দেয় ধরেন এই এখন হয়েছে রথ সিজন, এই সিজনে একটু ডিমটা বেশি দেয়। এরপরে বৈশাখ মাস আইসে আছে, যদি সেই সময় পানি থাকে সেই সময় আরো বেশি ডিম দেয়, সেই সময় কোনো খাওয়ান লাগে না। এখন বর্তমানে ডিমের বাজার কত? এখন ডিমের বাজার এটা তো বাড়ে কমে, বুঝেন না, গরম দুজু বৃষ্টি দুজু শীত থাকতো তাই ডিমের বাজারটা একটু বেশি পাওয়া যেত। ঠিক হালকা হালকা গরম যে তাই ডিমের লেটটা একটু কমে যাইতে আছে। হাঁসের ডিম সবসময় মানে লাভবান হয় যে শীতকালে? শীতকালে, নাকি? শীতকালে। আর যে সময় কামারি, অনেক কামারি আছে ডিম থাকে না, অনেক কামারির আছে ডিম থাকে, সেই সময় একটু দাম পায়। এর যে সময় ডিমের অভাব পড়ে সেই সময় তো আর পাই না, না পাওয়াতে একটু দাম দিয়ে কিনতে হয়। তো এই জায়গাটার নাম হচ্ছে বড় হাওর। এখান থেকে আপনার বাড়ি কত দূরে? এইখানতে 2 কিলো হবে। 2 কিলো।
আপনার বাড়ির পাশেও তো পালতে পারতেন, তো এখানে অত দূরে এখানে বাড়ির পাশে তো অত জায়গা নাই, এরপরে বাড়ির পাশে বন আছে, হি বন দিয়ে তো এনো যে স্বাধীনে হাঁস পালতাছি বাড়ির পাশে, তো এই স্বাধীনে হাঁস পালন যায় না। কেন পালন যাই বর্ষাকাল আসলে বাদে সেখানে চলে যাই। হাঁসের কি ধরনের টিকা দেওয়া লাগে? টিকা একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন, এটা হচ্ছে ভ্যাকসিন। কতদিন বসে দেন? এটা দেওয়ান লাগে একদিন দেওয়ান লাগে 6 দিন দিনে, আর একদিন দেওয়ান লাগে 16 দিনে। আচ্ছা, এটা 21 দিন পর্যন্ত দেওয়ান লাগে। আচ্ছা, কিসের জন্য দেন এটা? এটা দিলে এই ব্যাগ ডায়রিয়া, এরপরে বড় বড় লোক দৌড়বো, ঠিক আছে, আক্রমণ কম করবে। আচ্ছা, হাঁস বেশি করে ডিম দেওয়ার জন্য কি করতে হয়? কি করতে হয়, এটা খাবারের লগে হচ্ছে ভিটামিন, হাঁসের কোন সময় ভিটামিন কম থাকে, কোন সময় ক্যালসিয়াম কম থাকে, আর চিকন হয়ে যাইতাছে, হাঁসের বডি একবারে কমে যাইতাছে, তার কারণে ভিটামিন খাওয়ানি লাগে, ক্যালসিয়াম খাওয়ানি লাগে, আর খাবার না খাইলে লিভার টনিক খাওয়ানি লাগে। আপনি এই ডিমগুলা কোথায় বিক্রি করেন? এই ডিমগুলা ঢাকায় যায়। ঢাকার পার্টিরা কি এখান থেকে নিয়ে যান, আপনারা নিয়ে যান ঢাকা? আমার চাচাই আছে, সেও ডিমের ব্যবসা করে, তার কাছে আমরা দিই, আমরা থেকে সে নেই, সে নে ঢাকায় বিক্রি করে। এই যে ডিমগুলা দেখলাম আপনি উঠাইতেছেন, এই ডিমগুলা কি হাঁস নষ্ট করে না? না, নষ্ট করেন। এই দুজো ধরেন কি হেল প্রকৃতি কি উন্দা দুজো দাব দেয়, তাই দুজো তারা জীবন বাঁচাতে গিয়ে দুজো কেঁচা লাগে তাই ভাঙে। এই যে দেখলাম আপনার ডিম উঠাচ্ছেন এবং ডিমের মধ্যে এই সব ডিমগুলা নেকড়া দিয়া বা এই যে বন দিয়া ঢাকা, এটা কেন? এই নয় সেরা পাইরে সেরা সুন্দর টিকে গুইরা তৈরি দেয়, বুঝেন না, নিজের জিনিস তো একটু মায়া লাগে, তার কাছে মায়া লাগে দেখে তারা গুইরা তৈরি দিচ্ছে। হাসি ঘুরে লাগছে? হ্যাঁ, হাসেই গুইরা তৈরি লাগছে। তাই তাই ভাবলাম যে আপনারা বুঝি ঘুরে রাখছেন। না, আমরা তো এই সকালবেলা এই সন্ধ্যাবেলা বড়ি আর তো তার কাছে যাই না, সকাল হলে বাদে আমরা তাই যাই, গিয়া ডিমগুলো সংগ্রহ করি, করে তারপরে আমরা হাঁসের ডিমগুলি সব তৈয়ে বাদে হাঁস ছেড়ে আমরা পানিতে লইয়া আসি। তো যখন ডিমগুলো আপনি দেখেন সকালবেলা ডিমগুলো নিজের হাতে আটান, হাত দিয়ে যখন উঠান, তখন কিরকম লাগে? এই বোঝেন না, আমার তো অনেক ভালো লাগে, চোখের সামনে তুলতাছি, দেখতাছি, বুঝেন না, তাই পরিশ্রমটা একবারে লাগেই না নিজের কাছে, বুঝেন না, একটা অনুভূতি থাকে, তারারে আমি কষ্ট করে লালন পালন করতেছি, তারাও আমারে কিছু দিতেছে। আচ্ছা, আপনি যে ডিমগুলা উঠাইছেন, এই ডিমগুলা থেকে কি বাচ্চা হবে না বাচ্চার জন্য আলাদা ডিম লাগবে? না, এইগুলা দিয়ে বাচ্চা ফুটানি যাবে না, বাচ্চা ফুটাইলে শতে এই 10টা হাঁসা দেওয়া লাগবে, শতে 10টা হাঁসা দেওয়া লাগবে, যদি তারা ফুল মতে আমরা এই আর যেভাবে পালতাছি আসে এভাবে পালন যাবে না, আচ্ছা, এটার যত্ন আরো বেশি করণ লাগবে। এইভাবে লাভ না হ্যাচারির কাছে দিলে লাভ বেশি? হেসারির কাছে দিলে লাভ বলতে আমি তো এখন মাঠে খাওয়াই, বুঝেন না, মাঠে তো গেলে তারা বেশি ত্যাক্ত করে, তারা লয়ে মাঠে যাওয়া যায় না, নাহলে হিগুলাই পালতাম। এখন হিগুলা পাললে আমার 24 ঘন্টায় পানিতে গাঙ্গেলা করানো লাগবে। আচ্ছা, আপনি প্রাকৃতিকভাবে যে শামুকগুলা হাঁসে খাওয়া, এই শামুকগুলা কি আপনি খাওয়ান না? না, এইগুলো আমি কিনে আনি না। এরপরে আমার এই হাওড় এলাকায় অনেক শামুক আছে, এগুলা কি বর্ষাকালে খায়? বর্ষাকালে, এই জন্য এখন কেতো চারমু কতক্ষণ পরে এই কেতো গিয়া খাইবে, খায়া সারাদিন 2-3 বার খাবে, খায়া বসে থাকবে খেতে খেতে বসা থাকার পরে যে সময় ধান খাওয়াই দিন বিকালে বিকালে ধানের জন্য টান দিবে, সে সময় আমি হাঁস হারাইয়া গাঙ্গে রয়ে আসি পড়বো। কেউ যদি নতুন করে হাঁসের খামার শুরু করতে চায়, কিভাবে শুরু করলে সবচেয়ে ভালো হবে? সে করতে গেলে প্রথম তার এক হাঁস খামারি ভাইয়ের লগে তার পরিচয় হতে হবে, তার কাছে বুঝতে হবে ঠিক আমরা যেভাবে পালিতে সে অনেক বেশি যত্ন দিতে পারবে, ঠিক আছে, না বুঝলে তো এই যত্নের কোনো দাম নাই। সে আগে বুঝন লাগবে আমার কাছ থেকে যে কিভাবে কি হলে না হলে সব কিছু বুঝে তারপরে তার হাঁস লওয়াটাই আমি বলি উত্তম। কেউ যদি হাঁস নতুন করে শুরু করে, কতগুলো হাঁস দিয়ে শুরু করবে? তার যেরকম সামর্থ্য হয়, কি সে 100 দিয়েও করতে পারে, কি সে 500 দিয়েও করতে পারে, সে কি 1000 দিয়েও করতে পারে। তার কাছে যদি
চাইছে 500 পালন করতে পারে, ফুল মতে খাওয়ান দিতে পারবে, সব করতে পারবে, যতন মতন সব করতে পারবে, তার কাছে 500 লওয়াই ভালো। আর আপনি যদি 500 জায়গায় 1000 লন, আপনি খাওয়ান দিবেন কিভাবে? আপনি তো বুঝানো লাগবে। আপনি যদি প্রকৃতিতে না খাওয়াতে পারেন মাঠে, তো আপনার তো এদের খাওয়ান বেশি যাবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্য কি বলবো, যারা পালতে চান তারা তো নিজে যোগ্যতায় পালন লাগবে। এটা তো আমি কইলে আপনি পালতে পারবেন না, এটা তো আমরা লগে বুঝন লাগবে, এরপরে পালন লাগবে। আপনি যদি পালতে মন চাই তাই আমরা লগে যোগাযোগ করবেন। কি বড় ভাই আছে সেই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ে, তার লগে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে বাদে সে আমরা নাম্বার দিবে, বাদে আমরা লগে যোগাযোগ করবেন। যদি আপনি লাভবান হতে চান তাই আপনার একটু কষ্ট কি একটু বুদ্ধি কাটাতে হবে। বুদ্ধি না কাটালে তো আপনি লাভবান হতে পারবেন না। যে কোনো জিনিস আপনি যদি কষ্ট না করেন তো এটার ফল পাবেন না। আপনাকে আগে কষ্ট করতে হবে, বাদে ফল পাতে হবে। তো আপনি আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। দর্শক, এতক্ষণ শুনলেন একজন সফল হাঁস খামারির সফলতার গল্প। আপনারা যারা নতুন করে হাঁস পালন করতে চান, যদি কোনো খামার দিতে চান, তাহলে অবশ্যই জেনে বুঝে তারপর হাঁস খামার শুরু করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।